আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে উৎপাদন ব্যবস্থা বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় হল উৎপাদনের প্রথম স্তরে যে আলোচনাগুলো হয়েছিল, দ্বিতীয় স্তরে সেই আলোচনাগুলো আবার শুরু করতে যাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই সেটা হলো উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা কি এই নিয়ে যে বিষয় আসে সাধারণত সেটা হলো উৎপাদিত পণ্য এবং উপাদানে ব্যবহৃত উপাদানের অনুপাতই হলো উৎপাদনশীলতা। উৎপাদিত পণ্য এবং উপাদানে ব্যবহৃত উপাদান এর অনুপাতই হলো উৎপাদনশীলতা। উৎপাদন এবং উপাদানের অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। উৎপাদনশীলতা উৎপাদনের উপর দক্ষতার উপর নির্ভরশীল, অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, আর উৎপাদনশীলতা বাড়লেই উৎপাদনের পরিমাণ বাড়ে। অর্থনীতিবিদ কোয়েন্সি 1776 সালে সর্বপ্রথম উৎপাদনশীলতার ধারণাটা পোষণ করেন। তখন এর অর্থ ছিল অত্যন্ত সীমিত, কিন্তু শিল্প বিপ্লবের ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। স্পষ্ট করে বলতে গেলে একই পরিমাণ উৎপাদন উপকরণ কি কি মনে আছে তোমাদের? আশা রাখি অবশ্যই মনে আছে। তারপর আবার স্মরণ করে দেয়, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করে আগের চেয়ে উৎপাদন বাড়লে তাকে উৎপাদনশীলতা বলে। উল্লেখ্য যে উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমে যায়। উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় কমে যায়। মাথায় রেখে জিনিসটা, উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন ব্যয় বাড়ে, কমে, বেশি, মাঝারি থাকে, মিডিয়াম থাকে বা সর্বনিম্ন হয়, এরকম কোনো কিছু আসলে তোমরা অবশ্যই উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে, ব্যয় কমে। উৎপাদনশীলতা বাড়লে উৎপাদন বাড়ে, কিন্তু উৎপাদনের ব্যয় কমে যায়, এটা মাথায় রেখে। কিন্তু মোটামুটি আলোচনার বিশ্লেষণে আমরা যে জিনিসগুলো দেখতে পাই বা বুঝতে পারি সেটা হলো এই উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ও উপকরণের অনুপাত। তাহলে উৎপাদনশীলতা কি? উৎপাদন এবং উৎপাদনের অনুপাত, উপকরণের অনুপাত, উৎপাদন ও উপকরণের অনুপাত। তারপর হলো সবচেয়ে কম সম্পদ ব্যবহারের সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদন করা। তারপর হলো উপকরণের তুলনায় উৎপাদনের পরিমাণ বাড়ানো। আর উৎপাদনশীলতা উৎপাদন ক্ষমতা বাড়ানোর সাথে সম্পর্কযুক্ত। তাই বলা যায় কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে। মোটামুটি এই হলো উৎপাদনশীলতার ধারণা, বা একেই উৎপাদনশীলতা বলে। এবার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উৎপাদনশীলতার ক্ষেত্রে। সেটা হলো উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ পদ্ধতি। উৎপাদনশীলতার প্রকারভেদ ও পরিমাপ পদ্ধতি। সাধারণ ভাষায় উৎপাদন ও উপাদানের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। যেভাবে একটি প্রতিষ্ঠান মোট বা সার্বিক উৎপাদনশীলতা বের করা হয়, তেমনি বিভিন্ন উপকরণকে বিবেচনায় নিয়ে আলাদাভাবে উৎপাদনশীলতা বের করা যায়। উৎপাদনের ধরন, আকার, আকৃতি, প্রকৃতির উপর ভিত্তি করে উৎপাদনশীলতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিচে আলোচনা করা হলো, এবার নিচে আলোচনা করছি সেটা হলো এই মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা কি? সাধারণত মোট উৎপাদনের মূল্য মোট উপকরণের মূল্যর অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। সাধারণত মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে।
এই ক্ষেত্রে ব্যবহৃত সূত্র হলো এই মোট উৎপাদনশীলতা মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য মোট উপকরণের মূল্য মোট উৎপাদনের মূল্য মোট তারপর হলো মোট উপকরণের মূল্য। তাহলে মোট উৎপাদনশীলতা কিভাবে বের করবা? বের করতে হবে যে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড মোট উপকরণের মূল্য। এরপর যে বিষয়টা আছে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতা কি? প্রতি ঘন্টায় উৎপাদনের পরিমাপ নির্ণয় করার জন্য সাধারণত শ্রমের উৎপাদনশীলতা পরিমাপ করা হয়। অর্থাৎ কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। মোট উৎপাদনের একক ও মোট শ্রমঘণ্টা অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। এক্ষেত্রে শ্রম উৎপাদনশীলতা সূত্রটা হলো এই মোট শ্রমঘণ্টা মোট উৎপাদনের একক মোট শ্রমঘণ্টা মোট উৎপাদনের একক কে মোট শ্রমঘণ্টা দিয়ে ভাগ দিলে মোট উৎপাদনশীলতা শ্রমের উৎপাদনশীলতা পাওয়া যাবে। তারপর আছে দেখো যন্ত্রের উৎপাদনশীলতা। সমান সমান মোট উৎপাদনের পরিমাণ মোট যন্ত্র সময়। মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্রের সময়। এখানে যন্ত্র উৎপাদনশীলতা যেটা বলা হয়েছে প্রতিষ্ঠানে নিয়োজিত যন্ত্রের কর্মক্ষমতা বের করার জন্য সাধারণত যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা হয়। অর্থাৎ মোট কি পরিমাণ সময় ব্যবহার করে যান্ত্রিক উপায়ে কি পরিমাণ উৎপাদন করা হয়েছে তা বের করাকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। যন্ত্রের উৎপাদনশীলতা তাহলে সূত্র কি? মোট উৎপাদনের পরিমাণ কে মোট যন্ত্র সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে মোট যন্ত্র উৎপাদনশীলতা আমরা পাবো। তারপর আছে দেখো কাঁচামালের উৎপাদনশীলতা। কাঁচামালের উৎপাদনশীলতা আর তারপরে আছে মূলধনের উৎপাদনশীলতা। মূলধনের উৎপাদনশীলতা আর তারপরে আছে হলো আর্থিক উৎপাদনশীলতা। উৎপাদনশীলতা আগে সূত্রটা লিখে নেই, তারপরে কি কি কাকে বলে কিভাবে বের করতে সেটা আলোচনা করব। কাঁচামালের উৎপাদনশীলতা বলতে বের করতে গেলে মোট উৎপাদনের মূল্যকে মোট কাঁচামালের মূল্য দিয়ে ভাগ করতে হবে। মোট উৎপাদনের মূল্যকে মোট কাঁচামালের মূল্য দিয়ে
তারপর আছে দেখো মূলধনের উৎপাদনশীলতা। এখানে মূলধনের উৎপাদনশীলতাকে বের করতে গেলে মোট আয় তার মোট আয়কে মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। একে ভাগ করলে আমরা মূলধনের উৎপাদনশীলতা পাবো। তারপর আর্থিক উৎপাদনশীলতা কি হবে? সংযোজিত মূল্য সংযোজিত মূল্যকে রূপান্তর মূল্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা আর্থিক উৎপাদনশীলতা পাবো। তাহলে কাঁচামাল উৎপাদনশীলতা কি এবার বলি। মোট উৎপাদনের মূল্য মোট কাঁচামালের মূল্যের অনুপাতকে মালামাল উৎপাদনশীলতা বলে। অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কতটা উৎপাদন করা যাওয়া সম্ভব হচ্ছে তা এক্ষেত্রে জানা সম্ভব হয়। তারপর মূলধনের উৎপাদনশীলতা, মোট আয়কে মোট মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করে মূলধন উৎপাদনশীলতা পাওয়া যায়। অর্থাৎ বিনিয়োগকৃত মূলধনের পরিমাণের তুলনায় কি পরিমাণ আয় হচ্ছে তা এক্ষেত্রে জানা সম্ভব হয়। আর আর্থিক উৎপাদনশীলতা কি? সংযোজিত মূল্যের পরিমাণকে মোট রূপান্তর মূল্য দিয়ে ভাগ করে যে অর্থ পাওয়া যায়, যে ফলাফল পাওয়া যায় তাই হলো আর্থিক উৎপাদনশীলতা। মোটামুটি এটা হলো উৎপাদনশীলতার প্রকারভেদ ও উৎপাদনশীলতার প্রকারভেদের বের করার পদ্ধতি। তাহলে 6টা এই নিয়ে আলোচনা করলাম। যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা এই বিষয়টা নিয়ে তোমাদের মনে কোনো কনফিউশন থাকলে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে যে বিষয়গুলো আছে সেই পাঠ্যপুস্তকে এইগুলো দেখতে পারবে। আর মূলত বলি, তোমাদের প্রথম এবং প্রধান করণীয় কাজ হবে যে সূত্রগুলো আমি লিখে দিলাম এই সূত্রগুলোকে সুন্দরভাবে মুখস্থ করে নিয়মিত সেগুলো দেখা। প্রতিনিয়ত যখন দেখবে তখন এই সূত্রগুলো আর কখনো তোমরা ভুল করবে না। আর একটা কথা বলি, আর উৎপাদনশীলতার হার যখন হবে তখন এর সাথে গুণ 100, যেমন মোট উৎপাদন মূল্যকে মোট কাঁচামাল মূল্য দিয়ে ভাগ করে যা পাবা তা দিয়ে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ বা হার তোমরা পাবে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি হার নির্ণয় করতে বলে তাহলে 100 গুণ 100 দিয়ে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তা মোটামুটি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টা আসলে প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। মুখস্থ করে অথবা একটা চার্ট বানিয়ে প্রত্যেকদিন এই চার্টগুলো দেখবা এইগুলো আর তোমাদের ভুল আর হবে না বা এই সূত্রগুলো আর ভুলে যাবে না। প্রয়োজন বোধে এই অধ্যায় শেষ অংশে বা মাঝামাঝি অংশে উৎপাদনশীলতা কিভাবে বের করতে হয়, বিভিন্ন উৎপাদনশীল কিভাবে বের করতে হয় তারও অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটাও তোমরা দেখে নিতে পারো এবং এর মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। তা আজকে আর বেশি আমি আর এই নিয়ে আলোচনা করবো না, যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। যেহেতু মুখস্থের বিষয় আছে, বোঝার বিষয় আছে, এই নিয়ে এর মধ্যে আর নতুন কোনো কিছু তোমাদের মধ্যে অ্যাড করতে চাচ্ছি না। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। করোনাকালীন সময় যা যা করণীয় সেগুলো করো। নিয়মিত পানি হাত সাবান পানি দিয়ে ধৌত করো, মাস্ক ব্যবহার করো, সামাজিক দূরত্ব বজায় রাখো এবং পরিবারের বৃদ্ধ যারা আছে তাদেরকে মোটামুটি সেফ পজিশনে থাকার জন্য তোমরা তাদেরকে বলো, পরামর্শ দাও। তা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।